আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 14 আগস্ট 2024। গত বছর ঠিক এই একই দিনে গত বছর ঠিক এই একই দিনে 14 আগস্ট 2023 এই দিনে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছিল। আমি অনেক আগে থেকেই নিয়ত করেছিলাম যে আজকে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। ফজরের পরে আমি ওনাকে নিয়ে অনেক বড় একটা লেখা দিয়েছিলাম, বেশ বড়, আমার পেজে, আমার আইডিতে। এই লেখার শেষে আমি বলেছিলাম যে আমি মাগরিবের পরে ইনশাআল্লাহ লাইভে আসবো, কিন্তু আমি সকালে একটু ঘুমাই। আজকে কোনোভাবে ঘুম আসতেছে না। আজকে কেন যেন হৃদয় পড়ে যাচ্ছে, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। অনেক বেশি কাকে যেন মিস করা হচ্ছে। গত বছর এই দিনে তিনি চলে গিয়েছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে চেনেন না এমন লোক বাংলাদেশে আছে কিনা তা আমার জানা নাই। আজকে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমরা অনেকগুলো কথা বলবো, আপনাদের সাথে শেয়ার করা হবে। আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট আপনারা জানাবেন। আজকে এই 14 আগস্টের এই দিনে আমরা সর্বপ্রথম আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জন্য হৃদয়ের গভীর থেকে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রিয় আল্লামাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আমরা একটু সামনের দিকে যাব। অনেকেই এই সকালবেলা আমি লাইভে আসতে চাইনি, আমি জানি যে এই সময় অনেক মানুষ ঘুমায়। আমি মাগরিবের পর লাইভে আসতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি সহ্য করতে পারছিলাম না। আমার কোনোভাবে ঘুম আসতেছিল না, যে আমি কিছু কথা আমার শেয়ার না করলে আমার ঘুম হবে না আজকে। আমরা গত বছর আমি বলেছি, আপনারা জানেন, সাধারণ মানুষ বলেছিল। আজকেও আমরা সেই কথা বলতে চাই যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাধারণ মৃত্যু হয়নি, ওনার এক অসাধারণ মৃত্যু হয়েছে। উনি শহীদ হয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। এখানে দুটি কথা আমি বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার জীবনে এমন এক ইতিহাস সৃষ্টি করেছেন, এরকম ইতিহাস আমাদের জীবদ্দশায় আমরা আর কাউকে দেখি নাই। আপনারা দেখেছেন কিনা জানি না, আমি কখনো এরকম ঘটনা দেখি নাই যে 13 বছর কারাগারে কাটিয়ে একজন মানুষ, একজন কোরআনের পাখি, তিনি কারাগারেই তার মৃত্যু হয়েছে। ওনার কথা স্মরণ করলে ওনার কথা স্মরণ করে মাঝে মধ্যেই কাঁদি। আমি বাংলাদেশের আমার জীবদ্দশায় এতটা ভালো হয়তো কাউকে বাসিনি। আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমি জীবনে অনেক বেশি ভালোবেসেছি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে। এটা আমি একা নয়, আমি মনে করি এরকম কোটি কোটি তাওহীদি জনতা আছেন যারা এরকম ভালোবাসেন। এখন আমরা যেই কথাটা শুরু করতে চাই সেটা হচ্ছে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, উনি যে 13 বছর কারাগারে ছিলেন, উনি যে হাসপাতালে শহীদ হয়েছেন, সেই কারাভোগ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি কেন করলেন? এক নাম্বার 2, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেছেন, এবং আমার মনে হয় কোনো বিষ প্রয়োগ করা হয়েছে, অথবা কোনো ইনজেকশন দেওয়া হয়েছে, অথবা
ওনাকে অন্য যে কোনো সিস্টেমে, মেডিকেল সিস্টেমে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে শহীদ করা হয়েছে। আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই যেদিন মারা গিয়েছিলেন তার আগের দিনের একটা ছবি আপনারা দেখেছিলেন, যে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই তিনি কি সুন্দর তার হাসি ছিল। আমি এত সুন্দর হাসি কোনোদিন দেখিনি, এত সুন্দর হাসি, কি মায়াবী হাসি, তার হৃদয়ে কারা হাসি, আমি এরকম হাসি কোনোদিন দেখিনি। পরের দিনে তিনি চলে গেলেন। স্বৈরাচার হয়তো বুঝতে পেরেছিল, খুনি হাসিনা হয়তো বুঝতে পেরেছিল যে আল্লামা সাইদি বেঁচে থাকলে মানুষের মধ্যে ইমানের চেতনা আরো জাগ্রত হবে। আমাদের আলেমদেরকে এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা যেইভাবে জেলে ভরেছেন, যেইভাবে কারাভোগ করাইছেন, এইভাবে মানে সে একটা নব্য ফেরাউন, একটা জুলুমের ইতিহাস সে তৈরি করে রেখে গেছে এই খুনি হাসিনা। আমি এরকম লাইভ খুব সচরাচর করি না, ভারাক্রান্ত হৃদয় নিয়ে খুব কম লাইভ আমি করি। এই 14 আগস্ট আসলে হয়তো আমি প্রতি বছর ইনশাল্লাহ আমি হয়তো কিছু কথা বলবো। প্রতি বছর তো পরের কথা, আমি এমন কোনো একটা দিন নাই যেদিন আমি হয়তো আল্লামা সাইদ রহমতুল্লাহকে স্মরণ করি না, একটা দিন হয়তো নাই। কারণ ঘুমানোর সময় যার ওয়াজ শুনি, গাড়িতে চলার সময় যার ওয়াজ শুনি, মন খারাপ হলে যার ওয়াজ শুনে আমার মন ভালো হয়। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা গান শুনে তাদের মন ভালো করেন, আপনাদেরকে আমি আজকে বলবো, আপনাদের যদি মন খারাপ থাকে বা হৃদয়ে স্বস্তি পাচ্ছেন না, এরকম কোন সময় যদি আসে, আপনারা আল্লামা সাইদ রহমতুল্লাহ ওয়াজ শুনতে পারেন। আমি আশা করি হৃদয়ে আপনার স্বস্তি ফিরে আসবে, আপনি হৃদয়ে শান্তি অনুভব করতে পারবেন। আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে দল মত নির্বিশেষে মানুষ কতটা ভালোবাসতো তার একটা নজির দিয়ে আমি সামনের দিকে যাব। আজকে একটু লম্বা করবো লাইভ, কারণ ওনার কথা আমি অল্পতে শেষ করতে পারি না। মুখরঞ্জন বালি, আপনারা আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই যেদিন মারা গেলেন, ওনার জানাজা তো বাইতুল মোকাররমে হওয়ার কথা ছিল। আমরা সে আশা আমাদের ছিল, কিন্তু আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইর সেই জানাজা একটা মানুষ বেঁচে থাকলে সেই মানুষের দেখা করতে না দেয়া, সেই মানুষের পক্ষে কথা না বলা, সেই মানুষের কাছে যেতে না দেওয়া, পরিবারের সাথে সম্পর্ক করতে না দেওয়া, পরিবারের সাথে কথা না বলতে দেওয়া, সেটা তো এক ব্যাপার। তিনার আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইর জানাজা হবে, সেই জানাজা সেদিন যদি বাইতুল মোকাররমে হতো, সেদিন খুনি হাসিনা টের পেত যে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে মানুষ কত ভালোবাসে। আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইর জানাজা পিরোজপুরে ওনার নিজ গ্রামে হয়েছে, কিন্তু এরপরেও কি মানুষের জোয়ার ছিল। শুধু তাই না, আল্লামা সাইদ রহমতুল্লাহ যেদিন পৃথিবী থেকে চলে গেলেন, কি এক মানে ভূমিকম্প হলো, আপনারা দেখেছেন। এই ভূমিকম্প হাদিস শরীফের ভিতরে এসেছে যে আল্লাহর প্রিয় বান্দা যখন মারা যায় তখন আকাশ কাঁদে, জমিন কাঁদে, আল্লাহর আরশ পর্যন্ত তখন কাঁদতে থাকে। তো এই জন্য সেদিন এক ভূমিকম্প হয়েছিল, আপনারা দেখেছেন যে এই ভূমিকম্পটা লম্বা সময় আগেও হয় নাই, আবার অনেক পরেও হয় নাই। যখন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছিলেন তখনই হয়েছিল। তো এই যে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়েছিলেন, যেই ডাক্তারের কাছে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে পাঠানো হয়েছিল, সেই ডাক্তার কিন্তু বলেছিল যে ওনাকে একটা চিকিৎসার কথা বলেছে যে এটা যদি আগে করা হতো তাহলে হয়তো আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে আজকে এই অবস্থায় আসতে হতো না। এরপরে আল্লামা সাইদ রহমতুল্লাহর কথা বলতে গিয়ে সে ডাক্তার বলল যে আমাদের চেয়ারম্যান এই বিষয়ে ভালো জানে, চেয়ারম্যান জানে, মানে এটা হাসিনা জানে আর কি। এখন যে কথাটা বলবো যে ওই জানাজাতে
আল্লামা সাঈদী রহমতুল্লাহ ওই জানাজাতে একজন হিন্দু সুখরঞ্জন বালি সে গিয়েছিল আল্লামা সাঈদী রহমতুল্লাহ জানাজায়। আপনারা এমন কোন দৃষ্টান্ত, এমন কোন ইতিহাস দেখেছেন কিনা আমার জানা নাই, যে ইতিহাস আমরা আল্লামা সাঈদী রহমতুল্লাহ জানাজায় দেখেছি, যে একটা হিন্দু, একজন হিন্দু আল্লামা সাঈদী রহমতুল্লাহ জানাজায় আসলো। এবং কোন হিন্দু? সাধারণ কোন হিন্দু না, সেই হিন্দু আসছিল যেই হিন্দু আল্লামা সাঈদী রহমতুল্লাহের বিপক্ষে দেশ বিরোধী যুদ্ধ অপরাধীর মামলা দিয়েছিল, মামলায় সাক্ষী দিয়েছিল। সেই হিন্দু, সেই সুখরঞ্জন বালি সেদিন আল্লামা সাঈদী রহমতুল্লাহ জানাজায় আসছিল। আপনারা হয়তো নিশ্চয়ই জানেন এই বিষয়টা। আল্লামা সাঈদী রহমতুল্লাহ জানাজায় এসে সে একটা সাক্ষাৎকার দিয়েছিল যে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলীর ব্যাপারে যেই মিথ্যা সাক্ষী আমি দিয়েছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা সাক্ষী ছিল, এটা আমাকে জোর করে দেওয়া হয়েছিল। তার মানে এই সমস্ত কাজগুলো যুদ্ধাপরাধী, রাজাকার এবং ধর্ষণকারী, চোর, ডাকাত, এই সব বিষয়গুলো, এই সমস্ত মিথ্যা তহমত একমাত্র খুনি হাসিনা দিয়েছিল। আল্লামা সাঈদী রহমতুল্লাহ একজন কোরআনের পাখি ছিল। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমতুল্লাহকে শহীদ করলো কারা? আল্লামা সাঈদী রহমতুল্লাহকে হত্যা করলো কারা? আল্লামা সাঈদী রহমতুল্লাহকে নির্দোষে, দোষ ছাড়া 13টি বছর কারা নির্যাতন করলো কারা? আজকে তারা বাংলাদেশে নাই, আজকে তারা পালায় গেছে। সেই খুনি হাসিনা সব পলাইছে এবং তার কিছু চেনা চামড়া আজকে পালায় যেতে চায় ধরা খাইছে। একজন দেখার নাই গতকালকে যে সালমান এফ রহমান দাড়ি পর্যন্ত কেটে ফেলাইছে, দাড়ি কেটে ফেলাইছে। আজকে আমি যদি বলতে যাই যে হাসিনা কত খুন করেছে, এত কোনো হিসাব নাই। হিসাব আছে নাকি? কোনো হিসাব নাই যে হাসিনা কত খুন করেছে, তার কোনো হিসাব নাই। কিন্তু একটা কথা বলি যে অনেক মানুষই খুন করেছে, অনেক মানুষ হত্যা করেছে, শহীদ করেছে। তো আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির তিনি যে চলে গেলেন, তিনার পরিবর্তে তিনার শূন্যস্থান কেউ পরিবর্তন করতে পারবে? মানে কেউ পূরণ করতে পারবে? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির শূন্যস্থান পূরণ হবার নয়। আমি যদি বলতে চাই এই কোরআনের ময়দানে এই দাওয়াতের এই সুন্দর সিস্টেম আমি শিখলাম কিভাবে, এই সুন্দর কোরআনের দাওয়াত আমি দিচ্ছি কিভাবে, তাহলে আমি প্রথমেই বলতে চাই আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির কথা। আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের পরে আমার জীবদ্দশায় যাদেরকে পেয়েছি, আমি এরকম 2 জন ব্যক্তির নাম বলতে পারি যাদের জন্য হয়তো আমি আমার জীবন বিলাই দিতে পারতাম, কোনো আপোষ করতাম না, কোনো আপোষ করতাম না। একজন আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির ভাষা, ওনার জাগ্রত কণ্ঠ, বিপ্লবী কণ্ঠ, ওনার কোরআনের তাফসীর সারা বিশ্বের মানুষ অবাক হয়েছে, সারা বিশ্বের মানুষ জানে চিনল। আপনারা দেখেন নাই যে মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ উনি মালয়েশিয়া আছেন? কেন আছেন? উনি কোরআনের কথা বলতেছিলেন, বাদ ভাঙা গণজোয়ার শুরু হলো, কোরআনের ময়দানে মানুষের আসা শুরু হলো। আর সুদখুর, ঘুষখুর, জালেম, খুনিরা ভালো করেই জানে, স্বৈরাচাররা ভালো করেই জানে যে যখন মিজানুর রহমান আজহারী কথা বলবে তখন মানুষ কোরআনের পক্ষে চলে যাবে, তখন স্বৈরাচার পছন্দ করবে না, সুদ পছন্দ করবে না, ঘুষ পছন্দ করবে না, তখন ভাওতাবাজি পছন্দ করবে না, নৈরাজ্য পছন্দ করবে না, অত্যাচার জুলুম পছন্দ করবে না। এই জন্য মিজানুর আজহারী সাহেবকে এই দেশ থেকে বের করা হয়েছে। আজকে এই দেশে মানে স্বাধীনতার নামে তারা সব কথা বলতে দিত, কিন্তু কোরআনের কথা বলতে দিত না। এই কোরআনের কথা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, সত্য কায়েম করতে চেয়েছিলেন, দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আজকে সেই স্বৈরাচারী খুনি হাসিনা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে ধর্ষণকারী, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে রাজাকার এবং দেশ বিরোধী বানিয়েছিল। কোথায় ওই হাসিনাকে আমি বলতে চাই, হাসিনা আজকে যে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে যে তুমি যে
এইরকম দেশ বিরোধী বানিয়েছিলা, তোমার তো দেশপ্রেম, তো দেশের লোক জনদেরকে রেখে তুমি পালিয়ে গেলা কেন ভারতে? কেন পালিয়ে গেলা? দেশের প্রেম, ভালোবাসা, ভারতের প্রেম তার অন্তরে বেশি আছে। ভারতের প্রেম যেভাবে আছে, এই প্রেম তার বাংলাদেশের জন্য নাই। এই জন্য তো ভারতে সুন্দরভাবে সহজভাবে থাকতেছে। এরপরে আমি যদি শেখ হাসিনাকে বলি, শেখ হাসিনার যে নেতারা আছে তাদেরকেও তো সে নিয়ে যেতে পারলো না। একটু গুছাই গেছে যে নিয়ে যাবে, বা আমার লোকেরা আছে, আমার লোকদের জন্য আমি থাকবো দেশে, আমার লোক যতক্ষণ পর্যন্ত আমার সাথে আমি থাকবো ততক্ষণ পর্যন্ত আমি দেশ থেকে যাব না, এই সাহস তো তার ছিল না। কাপুরুষ যাকে বলা হয়, ভীতু আছে না। আজকে এই কথাগুলো বলার কারণে, আজকে শেখ হাসিনার ব্যাপারে এই কথাগুলো বলার কারণে আমার অনেক ক্ষতি হতে পারে। আমার জেল হতে পারে, ফাঁসি হতে পারে, আমি গুম হয়ে যেতে পারি, খুন হয়ে যেতে পারি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা এই কথা মনে করবেন না যে আমি আজকের দিনে এই কথা বলছি না। আমি অনেক আগে থেকে, আপনারা এই কথা বিশ্বাস করেন যে আমি যখন কোরআনের ময়দানে কথা বলি, আমি মানুষ, ছোট হতে পারি, আমার বয়স কম, আমার ইলম নাই, কিন্তু সত্যের পক্ষে কথা বলা, এটার পক্ষে আমি ছিলাম। এবং সত্যের পক্ষে কথা বলার ব্যাপারে যারা আমাকে বাধা দিয়েছে, আমি তাদের বিরুদ্ধে সবসময় কথা বলেছি। আমাদের কিছু হুজুররা আমাকে মাঝে মধ্যে বলেছে যে আল্লামা সাঈদীর নাম নিও না, শেখ হাসিনার বিরুদ্ধে কিছু বলো না, দেশের বিরুদ্ধে কিছু বলো না। এই একটা কথা যে দেশের বিরুদ্ধে, আমি দেশের বিরুদ্ধে কখনো বলি না। দেশের বিরুদ্ধে আমি কেন বলবো? বরং দেশের বিরুদ্ধে কিছু হলে আমি দেশের পক্ষে দাঁড়িয়ে আমার জীবন আমি বিলাই দিতে পারি। আমার নবীর তো দেশপ্রেম ছিল। মক্কাতুল মুকাররমা থেকে যখন আমার নবী মদিনাতুল মুনাওয়ারা যায়, কিভাবে কেঁদেছেন আমার নবী। দেশের বিরুদ্ধে আমি বলি নাই, আমি বলেছি কোরআনের পক্ষে, আমি বলেছি দেশের পক্ষে, আমি বলেছি মাজলুমের পক্ষে, আমি বলেছি জালেমের বিরুদ্ধে, আমি বলেছি অত্যাচারের বিরুদ্ধে, আমি বলেছি স্বৈরাচারের বিরুদ্ধে। যে স্বৈরাচার বাংলাদেশে হাজার হাজার মানুষকে খুন করেছে, হাজার হাজার মানুষকে আয়না ঘরে রেখেছে, হাজার হাজার মানুষকে যেভাবে আয়না ঘরে রাখা হয়েছে, শেখ হাসিনাকে এনে ওইভাবে আয়না ঘরে রাখা হোক, সে দেখুক কিরকম লাগে, কেমন লাগে দেখুক। আজকে সে পালায় গেছে, সে জানে যে তার অবস্থাও খারাপ হবে। আজকে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আমি একটা কথা আপনাদেরকে বলি যে শেখ হাসিনার সাথে তাল মিলায়া বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী, অনেক লোকেরা তার সাথে থাকছে, হালুয়া রুটি খাইছে, মিষ্টি পোলাও কুরমা খাইছে। এই যে মিষ্টি পোলাও কুরমা খাইছে, তা আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে কষ্ট দেওয়া হয়েছে। এরপরে অনেক বড় বড় শাইখুল হাদিসকে উজুর পানি দেওয়া হয় নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে যে কষ্ট দেওয়া হয়েছে, আপনারা কি মনে করেন যে এটা আসলে কষ্ট না? আমি তো মনে করি দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা। আমরা 60 বছর, 70 বছর, 80 বছর আমরা জেল খাটতে চাই, আমরা আজীবন আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদৌসের মেহমান হতে চাই। আমরা আজকে এই দিনে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জন্য আমি এই যে লাইভে আসছি না, আমি লাইভে আসলে কাঁদতে পারি না, আমি এইগুলো ভং ধরতে পারি না। কিন্তু সত্যি কত যে হাহাকার, কত যে শূন্যতা। আজকের এই দিনে যদি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ বেঁচে থাকতেন, তাহলে হয়তো এই যুবকদের, এই ছাত্র জনতার এই দেশের বিজয় হয়তো দেখে যেতে পারতেন। কত না খুশি হতেন তিনি। এই দেশের বিজয় হয়েছে, আমি অনেক খুশি হয়েছি, আমাদের ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা বিষয় আমার খুব কষ্ট লাগে যে আজকে যদি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ এই বিষয়টি দেখে যেতে পারতেন, কত আনন্দিত হতেন। আর আল্লামা সাঈদী রহমাতুল্লাহ যখনই মনে হয় আমি সাবেক এই প্রধানমন্ত্রী, ভুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই শেখ হাসিনার প্রতি আমার সবচেয়ে বেশি খুন এই জায়গায় যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে 13 বছর কেন কারাগারে রাখা হলো। এই 13 বছর আল্লামা সাঈদী রহমাতুল্লাহ কোরআনের দাওয়াত যদি দিতেন, কত হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। শুধু তাই না, এই 13 বছর যদি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ কোরআনের দাওয়াত দিতেন, কত এলেম আমরা অর্জন করতে পারতাম। আজকে সেই যুগ আগের ক্যাসেট শুনে আমরা যা শিখেছি, বাংলাদেশের হাজার হাজার যুবকেরা, বাংলাদেশের হাজার হাজার আলেমেরা তার ওয়াজ শুনে কোরআনের ময়দানে নেমেছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহর ওয়াজ শুনে ওয়াজে নেমেছে, ওয়াজ করতেছে, ওনার দেখানো পথে চলতেছে। উনি যেভাবে ওয়াজ করতেছেন ঠিক সেভাবে ওয়াজ করতেছে। উনি যেই কথাগুলো বলতেন সেই কথাগুলো বলতেছে। ওনাকে অনুসরণ করে আজকে বাংলাদেশের অনেক বড় বড় আলেমরা সম্মানিত হয়েছেন। আহা, আজকে সে আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে 13টা বছর জালেম, খুনি, হাসিনা, স্বৈরাচার
এত কষ্ট দিয়ে রাখছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহর বিরুদ্ধে যা মামলা করেছে এদের একটা দোষ এখানে আছে। যেরকম ব্যারিস্টার সুমন কিন্তু আল্লামা সাঈদী রহমাতুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে এবং মামলা করেছে, এবং ব্যারিস্টার সুমন সহ আরো অনেক পাতি নেতারা ছিল যারা আল্লামা সাঈদী রহমাতুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে কিছু হালুয়া রুটি, কিছু টাকা পয়সা পাওয়ার জন্য, এবং এই জালেম হাসিনার কাছে যাওয়ার জন্য। তাহলে এই সমস্ত কাজগুলো যারা করলো একমাত্র ব্যক্তিগত স্বার্থে, আপনারা তো বুঝতেই পারেন যে ব্যক্তিগত স্বার্থে 1-2 দিন আগে 5 আগস্ট 2024 আমাদের দেশ বিজয় হয়েছে। এই 5 আগস্ট 2024-এর আগে 4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট, 1 আগস্ট, তার আগে জুলাইয়ের শেষ দিকে যেই পরিমাণ খুন এই হাসিনা করেছে তার মাত্র নিজের চেয়ার টিকায় রাখার জন্য, সেই লোকেরা যারা নিজের চেয়ার বা ব্যক্তির জন্য মানে নিজের উপকারের জন্য অন্য আরো হাজার মানুষকে মেরে ফেলতে পারে। আমি মনে করি যে 100, 200, 500, 1000 মানুষ তারা যে মেরে ফেললো, এতে যতটা ক্ষতি হয়েছে, আমি আমার ব্যক্তিগত মত বলছি, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে জেলে রাখার কারণে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের কথা বলতে পারেন 13 বছর আমাদের সামনে। আর বাংলাদেশ সহ পৃথিবীর কোটি কোটি মানুষের এই ইচ্ছা ছিল যে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির আলোচনা জীবনে যদি একবার শুনতে পারতাম, জীবনে যদি একবার আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে দেখতে পারতাম, হৃদয়টা শান্ত হয়ে যেত। যাকে না দেখে এতটা ভালোবেসেছি, যদি তাকে দেখতে পারতাম তাহলে হৃদয়টা কতটা প্রশান্ত হতো। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি একটি ইতিহাস, একটি বিপ্লব। আজকে তারা মনে করেছে যে আল্লামা সাঈদীকে জেলে ঢুকে রাখবো, কোরআনের কথা বলতে পারবে না, তার গণজোয়ার কমে যাবে, তার ভালোবাসার মানুষ কমে যাবে, হ্যাঁ, তার ফলোয়ার্স কমে যাবে। এরপরে আল্লামা সাঈদী রহমাতুল্লাহকে জেলে ঢুকে রাখলে মনে হয় আস্তে আস্তে তাকে বলে যাবে। আরে তারা বুঝতে পারে না যে আলেমদেরকে যত জেলে নেওয়া হয়, যত নির্যাতন করা হয়, তত তার প্রতি ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ মামুনুল হক দামাত বারাকাতুহুম, এরপরে আরো যারা আছেন আমি যাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা বলেন তাদের দাম কমছে না বাড়ছে? আপনারা বলেন দাম বাড়ছে না কমছে? আপনারা বলেন। আমি মনে করি যে শতগুণ দাম বাড়ছে, কোটি গুণ দাম বাড়ছে। আজকে এই বুঝটা তাদের ভিতরে নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরে যে পাথর মারা। আচ্ছা, একটা কথা বলি, যদি তাদের অন্তরে মোহর না মারা থাকতো, চোখের সামনে পর্দা না থাকতো, তাহলে যেদিন কোটা আন্দোলন হয়েছিল ওই দিনে কিন্তু হাসিনা যদি বুঝতে পারতো যে এত বড় সামনের দিকে যাবে, এরা তো এই যে ক্ষমতাসীন দল ছিল পূর্বে, বেশিরভাগই মূর্খ ছিল। কারণ এই জন্যই তারা এত অত্যাচার, এত জুলুম, এত নিপীড়ন করেছে। শিক্ষিত মানুষদেরকে দাম দেয় নাই। এখন তাদের ব্যাপারে যদি আমি বলি যে যারা এই কাজগুলো করেছে তারা মূর্খ ছিল, এই জন্যই কোটা আন্দোলনের সময় দাবি চাইছে যে যারা শিক্ষিত তারা চাকরি পাবে, যারা মুক্তিযোদ্ধার নাতিপুতি আছে এরা শিক্ষিত না, চাকরি পাবে কেন চাকরি পাবে? আরে আমার বাবার নাম দিয়ে কেমন চলতে পারি নাকি? আমার বাবার নাম দিয়ে চলতে পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম কি আজরের নাম দিয়ে চলবে নাকি? আমি যে কথা বলছি বুঝেন এখানে, যে কিয়ামতের ময়দানে আজরও কিন্তু বলবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো আমার ছেলে, তারও ছেলে, আমাকে জান্নাত দিয়ে দাও। আচ্ছা আপনারা বলেন সেই দিন আল্লাহ তাকে জান্নাত দেবে? আবু তালেব নবীজির চাচা এবং অত্যন্ত প্রিয় চাচা, কলিজার টুকরা চাচা, ভালোবাসার আবু তালেব কিয়ামতের ময়দানে যদি বলে আল্লাহ আমার ভাতিজা আমি জেল খাটছি প্রায় 3 বছর, তাহলে আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজার খাতিরে মাফ করে দাও, আপনারা বলেন আল্লাহকে তাকে জান্নাত দিয়ে দিবে? দেখেন এখানে কিন্তু বাপের পরিচয়, পিতার পরিচয়, মেয়ের পরিচয় এটা দিয়ে কিন্তু মানুষ নির্ণয় হবে না। মুক্তিযোদ্ধার নাতিপুতি দিয়ে কিন্তু সব নির্ণয় হয় না। আমি এখানে আরেকটা কথা ঢোকাতে চাই মাঝখানে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি দেশ স্বাধীন করেছেন, যারা তাদের সাথে ছিলেন এবং মানুষের নেতা ছিলেন,
এটা আমি মানি, কিন্তু এখন শেখ মুজিবুর রহমানের এই মূর্তিগুলো তারা ভাঙলো। শেখ মুজিবুর রহমানের নামে এই মূর্তিগুলো যে ভাঙলো, দেখেন, একে তো মূর্তি তো ইসলামে হারাম, এটা একটা কথা। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে শেখ মুজিবুর রহমানের অনেকগুলো ছবিতে অনেকে জুতা মারতেছে, অনেকে আগুন লাগাই দিচ্ছে। এই যে কাজগুলো কেন করছে বলেন তো? তার মেয়ের কারণে বাবার বদনাম হয়েছে। আমি শেখ মুজিবুর রহমানকে খারাপ বলবো, সেই কিভাবে খারাপ বলবো সেটা আমি বলতে পারবো না। আমি শেখ মুজিবুর রহমানকে ভালোই বলবো এখন, এবং শেখ মুজিবুর রহমান অনেক ভালো এবং সত্য কথা বলেছেন। আমি শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যাপারে একটা কথা বলতে গিয়ে বলবো, শেখ মুজিবুর রহমান সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব একটা কথা বলেছিলেন যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সব ঠিকঠাকই আছে, কিন্তু একটা সমস্যা যে আমাদের দেশে যা আসে সব চুররা খাইয়ে ফেলায়। তো পাকিস্তানের সব নিয়ে গেছে, সুরগুলো নিয়ে যায় নাই, এই কথা শেখ মুজিবুর রহমান সাহেব বলছিলেন। তো এই কথাটা কাদের বিরুদ্ধে লাগলো? আজকে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লাগলো। আজকে আপনারা তাকায় দেখেন, শেখ হাসিনা এত উন্নয়ন বাংলাদেশে করেছে, এত উন্নয়ন করার পরে বিলিয়ন বিলিয়ন শত শত বিলিয়ন টাকা পাচার হয়ে গেছে, ডলার পাচার হয়ে গেছে, বাংলাদেশে শত শত বিলিয়ন ঋণ হয়ে গেছে। কাজ করতে লাগছে 30,000 কোটি টাকা, সেখানে বরাদ্দ করছে 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা, এত টাকা লাগে নাই। এই সমস্ত কাজ এই শেখ হাসিনা করেছে। মানে শেখ হাসিনা বলতেছে যে আমি কি করছি, সে করে নাই কি? আপনারা বলেন সে করে নাই কি? আল্লামা সাইদুর রহমতুল্লাহ থেকে নিয়ে শত শত আলেমকে ফাঁসি দিল, মারলো, বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করলো, এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে দিল, একবার খেয়ে শেষ করে দিচ্ছে। দেশের মধ্যে সব মূর্খ লোকদেরকে বসাইছে এমপি মন্ত্রী হিসাবে, শিক্ষাঙ্গনে, কলেজ ইউনিভার্সিটি সব জায়গায়, এবং শিক্ষিত সমাজকে তারা বিলুপ্ত করে দিতে চাইছে। আজকে শেখ হাসিনা বলতেছে আমি কি করছি, তো করে নাই কি? এটা বলেন, করে নাই কি? আজকে হয়তো আমি শেষ কথা বলছি, হয়তো কোনো কথা বলতে পারবো না। এই কথা তো শুধু আপনারা শুনতেছেন, এই কথা তো আওয়ামী লীগের লোকেরা শুনবে। শোনার পর তো তারা বলবে যে এত বড় কথা বলে, তাকে সিস্টেম করি। এই কথা তো বলতে পারে, করুক আমাকে সিস্টেম, যা মন চায় তা করুক। আমি এগুলো আগেও ভয় পাই না, এখনো ভয় পাই না। আমার শুরু থেকে আল্লাহ আমাকে একটা সাহস দিয়েছে, আমি এই সাহস নিয়ে কথা বলে যেতে চাই। যেদিন থেকে হক কথা বলতে পারবো না, সত্য কথা বলতে পারবো না, সেদিন থেকে ওয়াজ করতে চাই না, সেদিন থেকে লাইভ করতে চাই না, সেদিন থেকে ফেসবুকে ইউটিউবে কোথাও থাকতে চাই না। যেদিন থেকে সত্য কথা বলতে, মানে যতদিন সত্য কথা বলতে পারবো ততদিনই কথা বলবো, আর যতদিন সত্য কথা বলতে পারবো না ততদিন আমার কোনো কথা বলার প্রয়োজন নাই। এটাই আমি মনে করি, যার কথা বলবো না কোনোদিন, যদি সত্য কথা না বলতে পারি, স্বৈরাচারের বিরুদ্ধে কথা না বলতে পারি, জালেমের বিরুদ্ধে কথা না বলতে পারি। এই জন্য আজকে আপনারা শত শত মানুষ আমার সাথে এতক্ষণ ছিলেন। আমি একেবারে সর্বশেষ কথা, আমি এখানে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, অনেক কথা চলে আসবে, সেগুলো আমি অন্যদিন ইনশাল্লাহ বলবো। আমি দেখতে পাচ্ছি যে আজকে এখানে ইন্ডিয়ার লোকেরাও যুক্ত হয়েছেন, ইন্ডিয়ার লোকেরাও এখানে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলীর হত্যার বিচার চাচ্ছেন, এখানে সবাই চাচ্ছেন। এখন আমি যে কথাটা বলবো একেবারে শেষ কথা আমার, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলী 13 বছর কারাগারে ছিলেন। এই 13 বছর কেন কারাগারে ছিলেন? তারা বলবে যে দেশবিরোধী ছিলেন, রাজাকার ছিলেন, যুদ্ধ অপরাধী ছিলেন। এখন কথা হলো যে মুখরঞ্জন বালী আল্লামা সাইদুর রহমতুল্লাহ জানাজায় গিয়েছিল, এবং আল্লামা সাইদুর রহমতুল্লাহ জানাজায় যাওয়ার পরে মুখরঞ্জন বালী বলেছে যে আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, আমি সত্য সাক্ষী দিই নাই। আল্লামা সাইদির মতো ভালো মানুষ হতে পারে না। তিনি যখন এমপি ছিলেন তখন আমরা এত ভালো ছিলাম, এখন আমরা এত ভালো নাই। এটা একজন হিন্দুর কথা আমি বলছি। এবার আসুন দ্বিতীয় কথা, তাহলে মিথ্যা সাক্ষীর মাধ্যমে, ব্যারিস্টার সুমনের মিথ্যা মামলার মাধ্যমে, এবং আরো যারা এই দেশে নৈরাজ্য, এই দেশে ফেসিবাদ, এই দেশে জুলুম কায়েম করতে চাইছে, তাদের মামলার মাধ্যমে আল্লামা সাইদুর রহমতুল্লাহ সহ বাংলাদেশের জামাত ইসলামের, হেফাজত ইসলামের, ইসলামী আন্দোলনের, বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষকে, বিশেষ করে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলীকে এই 13 বছর কারাগারে রাখা হলো। কোরআনের কথা বলতে দেওয়া হলো না। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের খোরাক কেন হয়েছে? এই কষ্ট কেন দেওয়া হলো?
এই 13 বছর কেন কারাগার রাখা হলো? মিথ্যা মামলায়, মিথ্যা অভিযোগে। এর বিচার আমরা বাংলাদেশের মানুষ চাই, সারা বিশ্বের মুসলমানরা চায়। আপনারা একমত কিনা আপনারা জানাবেন। নাম্বার 2, শেষ কথা আমি বলছি। নাম্বার 2, আজকে এই কথা বলে আমি শেষ করব কথা। নাম্বার 2, আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করলো কারা, হত্যা করলো কারা? এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। বিশেষ করে খুনি হাসিনা ভারতে গিয়ে পলাইছে, এই খুনি হাসিনাকে আবার ফিরে আনতে হবে। এটা আমাদের দাবি, ফিরে আনতে হবে এবং তার বিচার বাংলাদেশের প্রয়োজন বাইতুল মোকাররমের সামনে করতে হবে, তার বিচার করতে হবে। এই বিচার বাংলার জনগণ দেখতে চায়, বাংলার মুসলমানরা দেখতে চায়। এটা আমার কথা না, আমি বললাম না, মুখরঞ্জন বালী বলেছে। মুখরঞ্জন বালী এই কথা বলেছে যে আল্লামা সাইদের মতো ভালো লোক হয় না, আমি পৃথিবীতে দেখি নাই। তাহলে এবার আসুন, এবার আমরা আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি, ওনাকে কারাগারে রাখা হলো 13 বছর। এই কারাগারে কেন রাখা হলো? মিথ্যা মামলা কেন দেওয়া হলো? শেখ হাসিনা সহ ব্যারিস্টার সব আরো কারা কারা দেশের বাইরে চলে গেছে, এদেরকে দেশে ফেরত আনতে হবে, বিচার করতে হবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে আরো কড়া বিচার হবে। কেন হবে? যে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি, তিনাকে হত্যা করা হয়েছে, তিনাকে শহীদ করা হয়েছে। আমি তিনাকে শহীদ বলি 2টা কারণে। 1 নম্বর, তিনি দ্বীন ও ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে জেলে ছিলেন, এই জন্য দ্বীনের পথে থাকতে গিয়ে মারা গেছেন। দ্বীনের পথে থাকতে গিয়ে কেউ মারা গেলে সে শহীদের মর্যাদা পায়। 1 নাম্বার 2 হলো আমার মন বলে যে 1 নম্বর ডাক্তার বলেছে যে আমাদের চেয়ারম্যান সাহেব জানে এই বিষয়, যে ওনাকে শরীর চিকিৎসা করা হয় নাই। নাম্বার 2 হলো যে আল্লামা সাইদি যেদিন মারা গেছে, যেদিন শহীদ হয়েছে, তার আগের দিন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর হাসি মাখা মুখ ছিলেন, ভালোই ছিলেন। কিন্তু এরপরের দিন আল্লামা সাইদি রহমতুল্লাহ কিভাবে মারা যায় আবার বুঝে আসে না। হ্যাঁ, তকদিরে আছে, তিনার মৃত্যু ছিল, আমি মানি। কিন্তু এখন যে আল্লামা সাইদি রহমতুল্লাহকে শহীদ করলো কারা, তাদের বিচার হবে, এটাও হয়তো তকদিরে আছে। কথাটা হয়তো আপনারা বুঝতে পারছেন আমার কথাটা, আমি স্পষ্ট কথা বলছি। এখন আল্লামা সাইদি রহমতুল্লাহ 13 বছর কারাগার বুক করানো মিথ্যা মামলায় 1। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলা নির্যাতন করা। নাম্বার 3, আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা বিনা অপরাধে। এই 3টা কথা, এই 3টা কথার দাবি নিয়ে আজকে আমি এখন লাইভে এসেছিলাম, কথা বলেছিলাম। এই 3টার বিচার আমরা চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে মানুষের সামনে প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে বিচার করতে হবে, অথবা তাকে আয়না ঘরে রাখ, যে মনে চায় বিচার করবে। এটা আমরা চাই, এটা আমাদের দাবি। এটা হচ্ছে আমাদের আজকের শেষ কথা। একেবারে সর্বশেষ যে কথাটা, সেটা হচ্ছে যে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমি যেদিন আল্লামা সাইদুর রহমতুল্লাহ মারা যায়, সেদিন আমি অনেকেই গান গেয়েছে আল্লামা সাইদুর রহমতুল্লাহকে নিয়ে। আমি আমার হৃদয় থেকে একটি গান লিখেছিলাম, আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমাকে অন্য কেউ লিখে দিবে সেটা আমি গাইবো, এরকম আমার মনের আবেগ প্রকাশ হবে না। এই জন্য আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমি নিজে একটি গান লিখেছিলাম। আমি ভেবেছিলাম যে এই গান আমি আমার হৃদয় থেকে গাইবো, মানুষ কিভাবে নেবে। আমি তো গান এরকম লিখি না, কিন্তু আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গান না লিখলে হয়তো আমি যে একজন শিল্পী, আমি যে একজন গায়ক, এটার হয়তো পরিপূর্ণ একটা রূপ আসবে না। আমি গিয়েছি, আপনারা কোটি কোটি মানুষ দেখেছেন। আমি সর্বশেষে একটা কথা বলে, আমি আরেকটা কথা বাকি ছিল আজকে বলতে, এই কথাটা বলে আমি গজলটা গাইবো। যে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহির ছেলে শামীম সাইদি হাফিজাহুল্লাহ, তার সাথে কয়েকদিনের কাতারে একটা সফর হয়েছে আমার। হওয়ার পরে একটা মজলিসে আমরা বসেছিলাম, অনেক কথাই হয়েছে। তো শামীম সাইদি হাফিজাহুল্লাহ আমাকে বলছিলেন যে আমরা আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে মানে যখন কারাগারে নিয়ে যাওয়া হলো, এরপরে আমাদেরকে অনেকেই বলেছে যে আল্লামা সাইদিকে ছেড়ে দেব, শুধুমাত্র আমরা যা যা বলবো, আমাদের কিছু কথা মেনে নিক, ইসলামের পক্ষে সবগুলো কথা না বলুক। এই কথা যদি মানতে পারে তাহলে আল্লামা সাইদিকে আমরা ছেড়ে দেবো। কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহকে মাহসুদ সাইদি সাহেব আল্লামা সাইদি রহমতুল্লাহর সামনে গেল, যাওয়ার পরে আল্লামা সাইদি রহমতুল্লাহকে একটা মানে এই কথাটা কিভাবে বলবে উনি মানে খুঁজে পাচ্ছে না। আল্লামা সাইদি রহমতুল্লাহ বলছেন যে শামীম তুমি আমাকে কি বলবা? শামীম সাইদি সাহেবের কথা বলছি, কি বলবা বলো। তিনি বলতে পারছিলেন না, নার্ভাস ফিল করছিলেন। এরপরেও বললেন যে বলো শামীম কি বলবো, আমাকে খুলে বলো। তো শামীম সাইদি হাফিজাহুল্লাহ বলছিলেন যে আমাকে বলা হলো যে 2টা শর্ত আমাকে দিছে, এই 2টা শর্ত আপনি মানলে আপনাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে।
এর মধ্যে একটা শর্ত হচ্ছে যে যে জালেমের বিরুদ্ধে কথা না বলা। হ্যাঁ, আমরা যেভাবে বলবো ওভাবে কথা বলবেন। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি তিনি কত ভালো মানুষ ছিলেন। তিনি ইসলামের জন্য তিনি যে শহীদ হয়েছেন, আমি এমনিই বলি না শহীদ হয়েছে। আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন যে বাবা তোমাকে কি আবার এমন মনে হয়? আহা, আল্লামা সাইদুর রহমতুল্লাহ কত ভালো মানুষ ছিলেন। শুধুমাত্র একটা দুইটা কথা যদি আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি মেনে নিতেন এই জালেম হাসিনার, তাহলে হয়তো 13 বছর কারাগার ভোগ করা লাগতো না। কিন্তু এই দুইটা শর্ত, যে আমাকে ছাড়লে আমি কোরআনের কথা বলবো, আমাকে ছাড়লে আমি কোরআন বিরোধী কিছু হলে সেটা আমি সহ্য করবো না। এই যে বিষয়গুলো, যে হকের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা, এই বিষয়গুলো আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি এই বিষয়গুলোর জন্য 13টা বছর কারাগারে কাটাইছে। মাত্র একটা দুইটা শর্ত, আপনারা কল্পনা করতে পারেন সে একটা দুইটা শর্ত কত। আমি সর্বশেষ আপনাদের সামনে আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে লেখা, আমি সত্যি জীবনে কিছু গান লিখেছি, কিন্তু এই গানটা আমি যে এত হৃদয়ের গভীর থেকে লিখেছি এটা আমি বলতে পারবো না। আমি ভাষা হারিয়ে ফেলছি, আমি আর কথা বলতে পারবো না, দীর্ঘায়িত করতে পারবো না। আল্লামা সাইদুর রহমতুল্লাহকে এতটা ভালোবাসে, আজকে দোয়া ছাড়া কিছু করার নেই। যদি একবার আল্লামা সাইদুরকে দেখতে পারতাম তাহলে হয়তো জীবনের সব অনেক বড় একটা আশা হয়তো পূর্ণ হতো, কিন্তু সেই আশা পূরণ হয়নি। শুধুমাত্র শেষ কথা হচ্ছে যে আমরা বিচার চাই। এই আল্লামা সাইদুর রহমতুল্লাহকে শহীদ করেছে এই ঘুরি হাসিনা, এই হাসিনার বিচার চাই আমরা। এবং 13টা বছর কোরআনের কথা বলতে দেওয়া হয় না, বিচার আমরা চাই। আমি সর্বশেষ গজলটা আপনাদের সামনে বলবো। আমি এই গজলে আমার হৃদয়ের অনেকগুলো কথা তুলে ধরেছি। আমি মনে করি যে আমার একার কথা নয়, এখানে আপনাদের অনেক কথা আছে, যে আপনারা আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে যে ভালোবাসেন, এই ভালোবাসার কিছু বহিঃপ্রকাশ, অল্প কিছু গজলে তো সব বলা যায় না, ঠিক না? কিন্তু আমি মাত্র 3 অন্তরা গান, এখানে কত কথা বলবো। 3 অন্তরা গানের ভিতরে আমি যা লিখেছি, আমি এমন কিছু কথা লিখেছি যে অনেকগুলো কথার সমষ্টি এখানে আসে। আমি এরকম কিছু কথা আমি এখানে দিয়েছি। আমরা আল্লামা সাইদুর রহমতুল্লাহর জন্য দোয়া করবো, আল্লাহ যেন প্রিয় আল্লামার সাথে আমাদের প্রিয় আল্লামাকে জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করে, এবং আমাদেরকে যেন আল্লামা সাইদুরকে জান্নাত থেকে দেখার তৌফিক দান করেন। আমিন। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি।
আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আপনারা আমার সাথে অনেক সময় ছিলেন, এর জন্য আন্তরিক ধন্যবাদ। আমি আজকে এই শেষ মুহূর্তে আপনাদের সবাইকে নিয়ে, যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, সবাইকে নিয়ে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করে আজকে একটু মোনাজাত করতে চাই। আমি আমার মাদ্রাসায় আজকে কোরআন খতম করাবো ইনশাআল্লাহ। আবার আমার মাদ্রাসায় আজকে সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে দেশের বিভিন্ন, আপনারা সবাই দোয়া করবেন, আমার মাদ্রাসায় দোয়া হবে আজকে শেষ মুহূর্তে। অনেক বেশি মনে পড়ছে আজকের দিন, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি আজকে দিন চলে গিয়েছিলেন। আরেকটা বছর হয়তো বেঁচে থাকলে হয়তো ওনার সাথে দেখা হয়ে যেত আমাদের। আজকে আমরা আল্লামা সাঈদী রহমতুল্লাহর জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, এবং আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির এই শূন্যতা যেন আল্লাহ পূরণ করে, যেন আরো আলেম তৈরি করে দেন। আল্লাহ যেন ওরা হাজারো সাঈদী বাংলাদেশ তৈরি করে দেন, আমরা যেন তার দেখানো পথে চলতে পারি। এবং আল্লামা সাঈদী রহমতুল্লাহ যেভাবে তিনি শহীদের তামান্না তার অন্তরে ছিল, আপনারা দেখেন না যে আবু সাঈদ ভাইয়ের অন্তরে তো শহীদের তামান্না ছিল। সে শহীদ হওয়ার আগে বলেছিল যে আমি শহীদ হয়ে যাব, আমার এই আশা আছে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনিও এত জুলুম, এত নির্যাতন, এত কারাগার সহ্য করে উনি বলেছিলেন যে আমি শহীদ হতে চাই, এই তামান্না আমার অন্তরে আছে। এই জন্য আজকে আমরা দোয়া করবো, আমরাও এই তামান্না রাখবো। একটা কথা মনে রাখবেন যে কেউ যদি, আল্লাহ নবী বলেছেন, এই তামান্না যদি কারো না থাকে যে আমি ইসলামের জন্য শহীদ হব, মানে না হওয়ার, শহীদ না হওয়ার এরকম তামান্না যদি কারো থাকে, তাহলে সেই ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সবচেয়ে তলদেশে থাকবে জাহান্নামের, সবচেয়ে কঠিন আযাব হবে তাদের। এই জন্য আমরাও যেন শহীদ হতে পারি, আমরা শহীদ হব। শহীদের মর্যাদা কত! শহীদরা মারা গেলে পিপিলিকা চিমটে দিলে যেরকম কষ্ট, এত কষ্ট হয় না। এরপরে কবরে বিনা হিসাবে আল্লাহ পাক কবরে সওয়াল হয় না, এরপরে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দেন। তো এই জন্য এত সুন্দর মৃত্যু কে না চায়, আমরা চাইবো সেই মৃত্যু। এবং আজকে আল্লামা সাঈদী রহমতুল্লাহকে স্মরণ করে আমরা সবাই মোনাজাত করব, দোয়া করব। একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পড়ব, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়। আমরা এটা এক খতম কোরআন আজকে আল্লামা সাইদের জন্য পাঠাবো। আমরা যারা যারা পড়ছি আমরা পড়ছি, আমরা এতটুকু লিখি, আমরা সূরা ইখলাস তিনবার পড়ে আমরা বলি যে আমরা পড়ছি। যারা আছেন সবাই পড়ে তিনবার করে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা যেখানে আছি, দেশ বিদেশ, যে কোনো জেলায়, যে কোনো থানায়, যেখান থেকে হোক, আমরা হাত তুলে হোক হাত না তুলে যেভাবেই হোক আমরা দোয়া করবো আল্লামা সাইদ রহমাতুল্লাহর জন্য, সকল শহীদদের জন্য, আমাদের আবু সাইদ ভাইয়ের জন্য, আরো যারা এই যে ছাত্র এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের ছাত্র ভাইদের মাঝে এই কোটা আন্দোলনে যারা মারা গেল সবার জন্য আমরা দোয়া করবো। যারা আহত হয়েছেন তাদের জন্য আল্লাহ যেন শিফা দান করেন এবং আল্লাহ যেন এই বিচার আমাদেরকে সচক্ষে দেখায়। আমরা সবাই দোয়া করবো। যার যার জায়গা থেকে আমরা হাত না তুলতে পারলো আমরা আমিন আমিন বলবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين আল্লাহ তাআলা এই 14 আগস্ট 2023 সালে আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করেছিল এই খুনি হাসিনা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই 14 আগস্ট 2024 সালে সুন্দর এই দেশ আল্লামা সাইদ দেখে যেতে পারলেন না। আল্লাহ তাআলা আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে তুমি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আবু সাইদ ভাই সহ এই কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়ে গেলেন, বাংলাদেশে কত আলেমকে এই শেখ হাসিনা কোটি হাসিনা ফাঁসি দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদ রহমাতুল্লাহ আলাইহি সহ যাদেরকে শহীদ করা হলো, আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারী হাসিনা যেভাবে আমাদের আলেমকে, আমাদের ছাত্র সমাজকে যেভাবে আহত করেছে, যেভাবে গুলি করেছে, আমাদের যে ভাইরা এখনো অসুস্থ হয়ে হাসপাতালে আছে,
প্রত্যেককে আপনি শিফায়ে কামিলা আজলা দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের 14 আগস্ট 2023 সালে গত বছর 1 বছর আগে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি যেদিন মারা গিয়েছিল, যেদিন শহীদ হয়েছিল, যেদিন এই খবর শুনেছিলাম মনে হয়েছিল আকাশ যেন মাথায় ভেঙে পড়েছে। জীবনে কারো মৃত্যুতে মনে হয় এত কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিকে। আল্লাহ, জীবনে কত আশা ছিল একবার আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহিকে দেখবো, কিন্তু সে আশা আমাদের পূরণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইচ্ছা তকদির ছিল, এই জন্য তিনি শহীদ হয়েছেন। এর চেয়ে সুন্দর মৃত্যু তো আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখতে পারি নাই, যার কাছ থেকে কোরআন শুনলাম, কোরআনের এত তাফসির শুনলাম, জীবনে যত তাফসির পড়েছি, যত কিতাব পড়েছি, মনে হয় তার চেয়ে বেশি জ্ঞান অর্জন করেছি ওনার কথাগুলো শুনে, ওনার তাফসির শুনে। কত হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, কত মানুষ দিনের পথ দেখলো, কোরআনের পথ দেখলো আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে একটা আশা ছিল, কবে আল্লামা সাইদি জেল থেকে বের হবে আর একটা বারের জন্য আল্লামা সাইদিকে আমরা দেখব। কিন্তু সে আশা দুনিয়াতে পূরণ হয় নাই। কিছু আশা, কিছু দোয়া দুনিয়াতে কবুল হয় না জানি, কিছু দোয়া তুমি রেখে দাও পরকালের জন্য। আল্লাহ, মনে হয় এই একটা দোয়াও তুমি দুনিয়ার জন্য কবুল করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহির সাথে আমাদেরকে জান্নাতে তুমি দেখা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে আমার সাথে যারা হাতগুলো বাড়ালো দেশ থেকে প্রবাস থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, সকলকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমি যতদিন বেঁচে থাকবো দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যেন কিছু না করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার ভালোবাসায়, তোমার জন্য, দিনের জন্য, কোরআনের জন্য সব করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশ কয়েকদিন পরে পরেই একটা ঝামেলা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে তুমি একটা সুন্দর দেশ হিসেবে কবুল করে নাও। এই বাংলাদেশে তুমি ইসলাম কায়েম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে মুসলিমদের জন্য আজকে দোয়া করছি। আমার ফিলিস্তিনের ভাই সহ, ফিলিস্তিনের ভাই বোন সহ আল্লাহ সারা বিশ্বে যত মুসলিম নির্যাতিত, আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাই বোনদেরকে তুমি তোমার কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আজকে প্রবাসী ভাই যারা আমার সাথে আমিন আমিন বলতেছে, যারা হাতগুলো বাড়ায় দিল, আল্লাহ রাব্বুল আলামিন আর অনেক প্রবাসী ভাইরা আছেন যারা আমার কাছে দোয়া চেয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী যারা বিদেশে গিয়ে কষ্ট করতেছে, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি তাদের হালাল খাবারের ব্যবস্থা করে দাও, সম্মানের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে হেফাজত করো যতদিন বেঁচে থাকবো। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যেভাবে কোরআনের কথা বলেছেন, কোরআনের পথে চলেছেন, দিনের কথা বলেছেন, দিনের পথে চলেছেন, তবু জালেমের কাছে, স্বৈরাচারের কাছে মাথা নত করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদেরকেও কোরআনের পথে, কোরআনের মতে আল্লাহ তুমি যেভাবে খুশি হও সেভাবে চলার তৌফিক দান করো। আল্লাহ যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে মাদ্রাসায় বসে হাত তুলেছি, আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আমার এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও আমার প্রিয় নবী প্রাণের নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ যে নবীকে না দেখে এত ভালোবেসেছি, সেই নবীকে জীবনে একবার হলেও স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী চলতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা দোয়া তোমার কাছে করি। আল্লাহ, আল্লামা সাইদি যুগে শহীদ হয়ে গেছে, এমন সুন্দর শহীদি মৃত্যু আল্লাহ তুমি আমাকে দান করো। শহীদি মৃত্যু তুমি আমাকে দান করো, শহীদি মৃত্যু তুমি আমাকে দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে শহীদি মৃত্যু দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় যখন হয়ে যাবে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।